আগামীকাল থেকে হযরত সুলেমান শাহ ল্যাংটার ওরস শুরু হচ্ছে। সুলেমান শাহ ল্যাংটা উনি একটা কম্বল পেঁচিয়ে থাকতেন। ওই সময়ে মোল্লা মৌলবীরা তাকে বলতো ল্যাংটা। উনি একবার জৌনপুরের পীর সাহেব যখন এসেছিলেন, ওনাকে দাওয়াত দিল। উনি গেলেন সেই দাওয়াতে। বলেন, আপনি তো দেখা যায় সুন্দর কাপড় চোপড় পরে এসছেন, ওরা বলে আপনি দেখি ল্যাংটা থাকেন। তখন ল্যাংটা বলেছিলেন, ওদের তো লজ্জা নাই, আপনার তো লজ্জা আছে। অর্থাৎ মানুষের কাছে মানুষের লজ্জা থাকে। যারা অসভ্য তাদের কাছে লজ্জিত হওয়ার কিছু নাই। নিজেকে তুলে ধরতে লজ্জা পেতে হয় না। দোহাই ল্যাংটা বাবা সুলেমান শাহ। আমার বড় আব্বা হাশিম মুন্সি রহমতুল্লাহ আলাই এবং আমার দাদা সুলেমান শাহ দ্বিতীয় রহমতুল্লাহ আলাই, ওনারা আজ থেকে 106 বছর আগে সেই মতলবে, কুমিল্লার সেই মতলবে দুজন মিলে কিছু খিচুড়ি, কয়েক কেজি খাসির মাংস দিয়ে সুলেমান শাহ ল্যাংটার প্রথম উরুস শুরু করেছিলেন। বাংলার আউলিয়াদের ভিতরে এনারাই শুরু, যাদের নাম আপনারা জানেন। আমার বড় আব্বা হাশিম মুন্সির উরুস হচ্ছে আজকে থেকে সেই 96 বছর ধরে। আমার দাদার উরুস হচ্ছে, আমার আব্বার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। লক্ষ লক্ষ মানুষরা সেখানে যায় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের জন্য দোয়া করতে। সারা বাংলাদেশ থেকে, সারা উপমহাদেশ থেকে মানুষ ছুটে আসে। আমি তাদের সন্তান। প্রকৃত ইসলামের রূপ আমি জেনেছি। অসংখ্য ভিত্তিহীন হাদিস আমাদের নবীদের সম্পর্কে মিথ্যা ধারণা দেয়। সৌদির বাদশাহ এবং তুরস্ক পর্যন্ত হাদিসগুলিকে রিভাইজ করা শুরু করেছে। কারণ এতে করে মুসলিম সমাজ বিভ্রান্ত হচ্ছে। উগ্ররা মানুষে বিভাজন সৃষ্টি করছে। যখন মুসলিম সুফিরাই বিশ্বে সবচেয়ে বেশি মানবতার কথা বলে গেছেন, আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না, আমাকে মৃত্যু হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। আমি যেই বয়সে এসে দাঁড়িয়েছি, আমি কখনো নিজেকে নাস্তিক বলিনি। আমার মতো সাহসী মানুষ নাস্তিক হলে নাস্তিক আমি বলতাম। কিন্তু আমার ধর্মীয় চেতনা এতটাই গভীরভাবে শেকড়ে প্রথিত যে আমাকে ধর্মীয় চ্যালেঞ্জ করার চেষ্টা করবেন না। কারণ আমি সুলেমান শাহের সন্তান। আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা কোনো মোল্লা মৌলবী নাই। কারণ প্রকৃত সৌন্দর্য আমি ইসলামের জানি, বুঝি। আমার বয়সের আগেই, বহু আগে, কত রথী মহারথী, কত বিচারক, কত দেশ বরেণ্য মহানায়ক, কত সম্রাট, কত আলেকজান্ডার, কত জিয়াউর রহমান, কত বঙ্গবন্ধু ওপারে চলে গেছেন। কত কবি, সাহিত্যিক, কত উলিয়া, কত বাউল ফকির, কত কে ওপারে চলে গেছে। আমি এই পর্যন্ত দাঁড়িয়ে আছি, এটাই তো আল্লাহর রহমত। আমার কপালে যদি মৃত্যু লিখা থাকে, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর যদি উলিয়ার দোয়ায়, রহমতে আল্লাহর আমি বেঁচে থাকা আমার কপালে লিখন হয়ে থাকে, হাজার জল্লাদও আমার মৃত্যু লিখে দিতে পারবে না। মৃত্যুকে আমি ভয় পাই না, কারণ ওপারে চলে গেলে তো আমার সৃষ্টিকর্তার সাথে আমার দেখা হবে। মৃত্যুর মুখ থেকে বহুবার
ফিরে এসেছি। মৃত্যুকে ভয় পেলে আমি যেভাবে কথা বলি সেভাবে কথা আমি বলতে পারতাম না, কারণ আমি কাগজের বাঘ নই। আমি আউলিয়ার রক্ত বহন করি।